Hello guys, Assalamu alaikum. This is Nahita. Welcome back Virtual Earning Secret 207 Channel. Guys, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, আজকে যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনাদের সাথে যে সফটওয়্যারটি আপনাদের সাথে কথা বলবো বা আপনাদের সাথে শেয়ার করব, সেটি খুবই পরিচিত একটি সফটওয়্যার। সেটি হচ্ছে লাইটশট। তো লাইটশট কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে রান করতে হয়, তো সব প্রসেসই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, আমরা জানি যে আমরা যারা অনলাইনে কাজ করি বা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, তাদের অবশ্যই বিভিন্ন ধরনের স্ক্রিনশট, ইমেজের স্ক্রিনশট নিতে হয়। এসব স্ক্রিনশট আমাদের ডকুমেন্ট হিসেবে পরবর্তীতে থেকে যায়, যেগুলো হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে দিতে পারি। না হলে তো আমরা যে তার জন্য কাজটা করলাম সেটার কোনো ডকুমেন্টসই থাকলো না, সেটার কোনো প্রুফই আমরা দিতে পারলাম না। তো বিভিন্ন কাজের বা বিভিন্ন ইমেজের প্রুফটা রেখে দেওয়ার জন্য স্ক্রিনশট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো কিবোর্ড থেকেও স্ক্রিনশট নেওয়া যায়। তো কিবোর্ডের থেকে বেশি হচ্ছে আমরা যদি লাইটশট দিয়ে খুব ইজিলি হচ্ছে স্ক্রিনশট নিতে পারি। তো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলুন দেখে নিই কিভাবে লাইটশট ডাউন করা যায়, স্ক্রিনশট নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউজারে আছি, ক্রোম ব্রাউজারে আছি। তো ক্রোম ব্রাউজার থেকে আমি একটা ট্যাব নিয়েছি। ট্যাবে আমি হচ্ছে এখন লিখে দিব লাইটশট, তো লাইটশটটা আমি লিখে নিয়েছি। তো এখন এন্টার দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে লাইটশটটা চলে আসছে। এখানে লেখা আছে যে লাইটশট স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন, স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন ডাউনলোড। এখানে আমি প্রথমটার ভিতরে ক্লিক করলেও আসবে, হচ্ছে সেকেন্ডটা যদি ক্লিক করি তাহলে সেটাতেও আসবে। তো সেকেন্ড লেখাটার ভিতরে আমি ক্লিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, লাইটশটের ফিচারটা এখানে চলে আসছে। তো এখানে লেখা আছে, এখানে দুটো জিনিস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। তো এটা হচ্ছে আমরা যদি মোবাইলের জন্য ডাউনলোড করি সেটা, আর হচ্ছে যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করি তাহলে আমাদের ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করতে হবে। তো আমরা এখন ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করে দিচ্ছি, দেখি কি হয়। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন যে আমার লাইটশটটা ডাউনলোডের প্রসেসে আছে, অলরেডি সেটা ডাউনলোড হয়েও গেছে। তো আমি এটাকে ওপেন করে দেখছি। তো আমি আমার ব্রাউজারটা এখন মিনিমাইজ করে দিচ্ছি, মিনিমাইজ করলে হবে না, ওপেন করে রাখতে হবে। তো ওখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে ওপেনে ক্লিক করতেছি। তো ক্লিক করলাম ওপেন। হ্যাঁ, ওপেন ক্লিক করার পরে এখানে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি যদি উইন্ডোজের জন্য লাইটশট ডাউনলোড করি এবং সেটা ইউজ করতে চাই, তাহলে এখানে দুটো অপশন আসবে, ইয়েস অর নো, ভেরিফাইড পাবলিশ কিলোনোভা এলএলসি ফাইল অরিজিন হার্ড ড্রাইভ অন দিস কম্পিউটার। তো আমি এখানে কি করব, ইয়েস এ ক্লিক করে দিব। তো দিলাম ইয়েস এ ক্লিক করে। এখন কি চলে আসছে, এখন চলে আসছে আপনার, হ্যাঁ এখন চলে আসছে ইংলিশ। তো আমি ইংলিশে এটাকে ডাউনলোড করব। তো এখন ওকেতে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, ওকেতে ক্লিক করার পর এখানে আরেকটা ইন্টারফেস চলে আসছে, লাইসেন্স এগ্রিমেন্ট। তো আমি আমি এই সফটওয়্যারটি এগ্রিমেন্টে রাজি কিনা ওরা আমাকে সেটা জিজ্ঞেস করতেছে। তো আমি দিয়ে দিলাম আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো এখন আমি আবার কি করলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার লাইটশট
সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, একটু ওয়েট করি। হ্যাঁ, এখন আমি কি করব, ফিনিশে ক্লিক করে দেব। হ্যাঁ, ফিনিশ। তো গাইস দেখতেই পাচ্ছেন আমার লাইটশটটি ডাউনলোড করার পরে সাথে সাথে এই যে আমার উইন্ডোজের যে টাস্ক বার আছে সেখানে হচ্ছে আমার লাইটশটটা সেট হয়ে গেছে। তো এটাকে কেটে দেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গাইস এখানে যে আমি লাইটশটটা ডাউনলোড করলাম এবং সেটা যে রান হয়ে গেছে, সেটা হচ্ছে আমার পিসির মনিটরের মিনিমাইজ যে অপশনটা আছে, টাস্ক বার যে অপশনটা আছে সেখানে ওপেন হয়ে গেছে। তো এখন আমি লাইটশটের উপর ক্লিক করে দিচ্ছি। যদি আমি কোনো স্ক্রিন, যেমন আমি এখন আমার এইটুকু জায়গার আমি স্ক্রিনশট নিব, তো আমি এখন আমার লাইটশট সফটওয়্যারে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার সাথে সাথে আমার স্ক্রিনটা ব্লার হয়ে গেছে। আপনারা যদি এভাবে ক্লিক করেন আপনাদের স্ক্রিন এভাবে ব্লার হয়ে যাবে। তো এই যে আমি এখন এটুকু জায়গা, আমার এই যে লোগোটার এটুকু জায়গা আমি স্ক্রিনশট এটুকু জায়গা আমি মার্ক করে নিলাম। এটাকে ইচ্ছে করলে এই যে তীর চিহ্নগুলো দেখছেন এগুলো ধরে টেনে টেনে আপনি এটাকে বড় করতে পারবেন। এখান থেকে টানলে হ্যাঁ এদিক থেকে ছোট হয়ে আসবে, নিচে থেকে টানলে এভাবে ছোট হয়ে আসবে। যদি পাশ থেকেও কমাতে চান তাহলে এভাবে ছোট হয়ে আসবে, এভাবে ছোট হয়ে আসবে। তো এখন কি করব, এই যে এটাকে একটু বড় করে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে এভাবে মাউস দিয়ে টেনে ধরে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। যে আমি আরেকটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নেই, বাস এখন আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে কিছু বিষয় আছে, মানে যেটা মানে কিছু কাজের মানে আমাদের মার্কিং এ কিছু এখানে সিস্টেম আছে। যেমন এটা হচ্ছে পেন, আমি পেন দিয়ে যদি কিছু লিখতে চাই তাহলে এই যে পেন দিয়ে যে মার্ক করতে চাই তাহলে মার্ক করতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমি একটা জায়গা মার্ক করে দিচ্ছি, অলরেডি সেটা মার্ক হয়ে গেছে। এখন এটা হচ্ছে এগুলোর উপর যদি আপনি মাউস রাখেন তাহলে বলে দিবে যে এখানে কি কি আছে। যেখানে আমি মাউস রাখার পরে আমাকে দেখাচ্ছে যে এখানে লাইন নামে একটা ইয়ে আছে। আপনি যদি কোনো কিছু, তো আমি লাইন আগে ক্লিক করে দিচ্ছি। তো এখানে যদি আমি এভাবে লাইন দিতে চাই তাহলে লাইনটা চলে আসবে, লাইন অপশনটা আমার চলে আসছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে অ্যারো চিহ্ন, এটাকে বলে অ্যারো চিহ্ন। এই যে অ্যারো চিহ্নটা চলে আসছে, অ্যারো চিহ্ন ক্লিক করার পরে যদি আমি অ্যারো চিহ্ন দিয়ে, যেমন এই ইমেজটাকে আমি অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করে দিতে চাচ্ছি আমার পিডিএফ ফাইলটাকে, তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যারো চিহ্ন পিডিএফ ফাইলটা অ্যারো চিহ্নতে মার্ক হয়ে গেছে। এরপর পরে হচ্ছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল বক্স দিয়েও আমরা মার্ক করে আমাদের কাজটাকে হাইলাইট করতে পারি। যেমন আমি আমার এই কাজটাকে রেক্ট্যাঙ্গেল মার্ক দিয়ে হাইলাইট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা স্কয়ার শেপ চলে আসছে। এখন হচ্ছে স্কয়ার শেপটাকে পরে আমি ক্লিক করে দিচ্ছি, না এটা একটা দিলে আরেকটা চলে আসবে। তো এখন হচ্ছে এর পরের টুলসটা আমি চলে যাই। এর পরেরটা হচ্ছে মার্কার। আপনি যদি মার্কার দিয়ে কোনো কিছু মার্ক করতে চান তাহলে সেটা মার্ক হয়ে যাবে। তো মার্কারে ক্লিক করার পরে যেমন এতটুকু জায়গা আমি মার্ক করে দিচ্ছি মার্কার দিয়ে। দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এরকম মার্ক হয়ে গেছে। তো মার্কারটা আপনারা এভাবে আপনাদের কাজে ইউজ করবেন। আর এইটা হচ্ছে আন্ডু বাটন। দেখি আন্ডুতে ক্লিক করলে কি হয়। ও আন্ডুতে ক্লিক করলে আপনি যেটা মার্ক করলেন সেটা চলে যাবে। আবার যদি আমি এখানে রাখি, রেখে আন্ডুতে ক্লিক করি, এটা তো যাচ্ছে না। আচ্ছা,
এটা মার্ক করার পরে আমি আন্ডুতে ক্লিক করি, এটা চলে যাচ্ছে। আবার যে আমি মার্ক মানে একটা গোল শেপের মতো দিলাম, সেটাকে যদি এটার উপর ক্লিক করে দেন আমি আন্ডু করে দেই, তাহলে আমারটা চলে যাবে। এটা নাকি এটা? হ্যাঁ এটাই তো। না এটা যাচ্ছে না, শুধু হচ্ছে আপনি যদি আপনি মার্কার পেনটা দিয়ে কোনো কিছু মার্ক করেন তাহলে সেটা আন্ডুতে ক্লিক করলে চলে যাবে। আর নিচে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভ বাটন, আপনি কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করতে পারেন। আবার হচ্ছে কপি করতে চাইলে এটা হচ্ছে কপি বাটন, এটা হচ্ছে প্রিন্ট। আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেটাকে যদি আপনি প্রিন্ট আউট করতে চান আপনার পিসি থেকে বা ল্যাপটপ থেকে, তাহলে হচ্ছে আপনি এই যে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক হয়ে গেছে। তো আমার তো এখানে আমার হচ্ছে প্রিন্টার নেই, তো আমি প্রিন্ট করতে পারছি না। এখানে প্রিন্টের বিভিন্ন অপশন চলে আসছে, ফ্যাক্স, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। যদি আপনি পিডিএফ ফাইলে প্রিন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে পিডিএফ চলে আসবে, মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট রাইটার এটা চলে আসবে। তো আমি এটাকে কেটে দিচ্ছি, আমার এটা দরকার নেই, তো এটা কেটে দিলাম। আবার প্রথমে আমি চলে যাচ্ছি, এখানে হচ্ছে সেভ, তো ওখানে ক্লিক করি। সেভ বাটনে ক্লিক করার পর কি আসছে, সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে হচ্ছে কুইক অ্যাক্সেস, ডেস্কটপ, লাইব্রেরি, দিস পিসি, নেটওয়ার্ক। আরো আমি কোথায় মানে আমার কোন ফাইলে এটাকে আমি সেভ করতে চাই সেই অপশনটা চলে আসছে। তো ওখানে দেখতে পাচ্ছি আমি যদি আমার ডেস্কটপ ফাইলে ক্লিক, তাহলে আমি ডেস্কটপ ফাইলটা সিলেক্ট করে দিব। পরে ডেস্কটপের কোন ফাইলে আমি সেটাকে সেভ করতে চাই সেটাও চলে আসবে। আমার এখানে বিভিন্ন ফোল্ডার আছে, দেন এখানে আছে যে কোনো একটা আমি সেভ করতে চাইলে ক্লিক করে দিব। তো এটাকে কেটে দিচ্ছি। এটা তো দেখালাম সেভ অপশন, এখন আপনাদেরকে দেখাচ্ছি কপির অপশন। তো যদি আমি আচ্ছা এই আমার স্ক্রিনশটটা এখন কপি হয়ে গেছে, এখানে দেখাচ্ছে যে ইউর স্ক্রিনশট ইজ কপি টু ক্লিপবোর্ড। ও আচ্ছা, ক্লিপবোর্ডে সে আমাদের স্ক্রিনশটটা কপি হয়ে গেছে। এখন আমি যে কোনো জায়গাটাকে সেট করে দিতে পারবো। তো আবার আমি যেহেতু এটা চলে গেছে পুরোটা দেখানো হয়নি আপনাদের, তো আবার আমি লাইটশটে ক্লিক করে দিলাম, দেন আবার আমি একটু সিলেক্ট করে নিলাম, এটাকে একটু ছোট করে নিচ্ছি এখন। হ্যাঁ ছোট হয়ে গেছে, তো এখানে তো ভালো বোঝা যাবে না। হ্যাঁ এবার ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার সার্চ সিমিলার ইমেজ অন গুগল। তো এখানে ক্লিক করে দেখি কি দেখাচ্ছে আমাকে। ও আচ্ছা, তো আমি যে গুগলের যে ইমেজটা সেটাও ডাউনলোড হয়ে গেছে, তো এটাকে আমি কেটে দিচ্ছি। দেন আমি আবার একটা স্ক্রিনশট নিচ্ছি। হ্যাঁ নিলাম। তো এখানে আছে শেয়ার বাটন, তো আমি কোথায় শেয়ার করতে চাই, টুইটার, ফেসবুক, ভিকে, পিন্টারেস্ট। তো আমি ক্লিক করে দিলাম। আমার যেহেতু পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্টও আছে, ফেসবুকও আছে। দেখি আমি টুইটারে ক্লিক করে দেখি কি দেখায়। আচ্ছা দেখতে পাচ্ছেন যে গাইস টুইটার শেয়ার করার জন্য ইমেজটি আমার আপলোড হয়ে গেছে। দেখে একটু বড় করে দেখি কোথায়, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ এখানে বলতেছে যে ওটা তো আমি আপলোড করেছি। এখানে টুইটারে যখন আমি আমার ফোন, ইমেল আর ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিয়ে যখন আমি আমার টুইটারে লগ ইন করে যাব, তখন হচ্ছে অটোমেটিক্যালি টুইটারে হচ্ছে আমার স্ক্রিনশটটা ডাউনলোড মানে পোস্ট হয়ে যাবে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি যেহেতু আমি এখন চাচ্ছি না। তো আবার হচ্ছে আমি আবার একটা স্ক্রিনশট নিচ্ছি, তো দেখাচ্ছি। এটা হচ্ছে আপলোড টু
printscreen.com। তো আপলোড আমি যদি আমার এই স্ক্রিনশটটি আপলোড করতে চাই, তো আমাকে আপলোডে ক্লিক করতে হবে। দিলাম আপলোডে ক্লিক করে, হ্যাঁ আমার স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। যদি স্ক্রিনশটটা আমি ওপেন করব না কপি করব, আগে দেখি আমি ওপেন করে দেখি কি হয়। হ্যাঁ এখন আমার যে স্ক্রিনশটটা আমি নিলাম সেটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাইস যে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম লাইটশট দিয়ে সেটা ওপেন হয়ে গেছে। তো এখন আমি আবার ওটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন আমি এবার আপনাদের দেখাবো কিভাবে কপি করতে হয়। আবার একটা স্ক্রিনশট নিচ্ছি এবং আবার আমি শেয়ার বাটনে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ আপলোড ইমেজ, আমার ইমেজটি আপলোড হয়ে গেছে। এখন আমি আমার ইমেজটিকে কি করব, ইমেজের যে আমার যে ইমেজটা আমি স্ক্রিনশট দিলাম সেটাকে হচ্ছে আমি এখন আমার সেই লিংকটা মানে স্ক্রিনশটের লিংকটা আমি এখান থেকে কপি করে নিব। আমি মানে লাইটশট দিয়ে স্ক্রিনশট নেওয়ার পরে যে আপনি আপনার স্ক্রিনশটটা একটা লিংকও তৈরি করতে পারবেন। সেই লিংকটা আপনি আপনার ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারবেন। ক্লায়েন্টে যখন আপনার লিংকে ক্লিক করবে তখনই হচ্ছে আপনার স্ক্রিনশটের ভিতরে কি আছে সেটা সে দেখতে পাবে। তো আমি আমার স্ক্রিনশটটাকে হচ্ছে আমার এই ফাইলটাতে আমি রাখবো। সেজন্য কি করব, আমার স্ক্রিনশটটা কপি করার পরে, আচ্ছা এখানে তো স্ক্রিনশটটা পেস্ট হচ্ছে না, বুঝতে পারছি না। তো আবার আমি রাইট বাটন ক্লিক করে দেখি, না এই স্ক্রিনশট হচ্ছে আমার গুগল শিট ছাড়া অন্য কোথাও পেস্ট হবে না। তো গাইস এই ছিল মোটামুটি আমার স্ক্রিনশটের লাইটশটের মোটামুটি আকারে একটা ডিটেলস যতটুকু আমি জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আপনাদের জানানোর চেষ্টা করেছি। যারা নতুন একেবারে ফ্রিল্যান্সিং সেক্টরে বা অনলাইন সেক্টরে তাদের জন্য টিউটোরিয়ালটি অবশ্যই হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো গাইস আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। আর গাইস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না, কারণ আমি নেক্সট টাইম যে টিউটোরিয়ালগুলো আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।